আরে এসো। যেদিন থেকে সোনালি এসেছে সব কাজ কিন্তু ওই সামলাচ্ছে। তুমি তো খুব সুখেই আছো। আচ্ছা, তোমার তো হিংসা হচ্ছে কেন? আমার বোনও একটু সাহায্য করলে প্রবলেম কোথায়? আমার আবার কিসের প্রবলেম? উল্টে আমি তো খুবই খুশি। এবার সোনালির হাতে টেস্টি রান্না আমি খেতে পারবো। ইচ্ছে করছে ওর হাতের রান্না আমি শুধু খেতেই থাকি। আচ্ছা, মানে আমার রান্না ভালো লাগে না, তাই তো? হ্যাঁ, ভালো তো লাগে, কিন্তু সোনালির ব্যাপারটাই আলাদা। আমি শুধু চাই ওর একটা ভালো জায়গায় বিয়ে হয়ে যাক। তুমি কেন ওকে তাড়াতে চাইছো? আমি এখন বিয়ে টিয়ে করতে চাই না। আমি আমার পড়াশোনা কমপ্লিট করব। আর এত সহজে আমি আপনার পিছু ছাড়বো না জামাইবাবু। আমি যাই তো আলু সিদ্ধ বসে আসি। এই গেল আপনার কুইন, আর এই হলো আমার টেক্কা। এই সুধা, সুধা, এই বোতামটা ছিঁড়ে গেছে, লাগিয়ে দিয়ে যাও। আমাকে দিন জামাইবাবু, বোতামটা দিন, আমি তুমি বোতাম লাগাচ্ছি। লাগাবে? হ্যাঁ। সুধা কোথায়? দিদি কিচেনে একটু কাজ আরে করছে। তুমি ছাড়ো না, আমি অন্য শার্ট পরে নিচ্ছি। আরে অন্য শার্ট কেন পরবেন? আমি থাকতে আপনি অন্য শার্ট পরবেন? আপনি তো জানেন শালি আধি ঘরওয়ালি হয়। আর দিদির থেকে আমি কম কিসে? আরে কি করছো তুমি? আরে সুচটা ফুটিয়ে দিলে তো। কেমন লাগলো জামাইবাবু? খুব মজা পেলাম। বোতামটা দিন, আমি লাগিয়ে দিচ্ছি। এমনিতে আপনার বডিটা খুব ভালো জামাইবাবু। কার ছবি? কারুর না। দেখাও। না, দেখাবো না। সুধা, দেখো তোমার বোন কিছু লুকোচ্ছে। দিদি বাড়িতে নেই, পাশের বাড়ি গেছে। মনে হচ্ছে তোমার বয়ফ্রেন্ডের ছবি। হ্যাঁ। হ্যাঁ, তো দেখতেই হবে। দাও দেখি, দাও। প্লিজ। এ আবার কি মজা? এ তো আমার ছবি। হ্যাঁ। তুমি কখন এলে? এই সবে এলাম। আমি বোনকে বলছি তোমার জন্য চা বানিয়ে আনতে। ততক্ষণে ফ্রেশ হয়ে নাও। ঠিক আছে।
খেয়ে দেখুন, খুব ভালোবেসে বানিয়েছি আমি। তুমি নিজের হাতে খাইয়েও দাও। হুম। খুব দুষ্টুমি করা হচ্ছে না? দিদি কিন্তু ভিতরেই, চলে এলেই সব খেলা শেষ হয়ে যাবে আপনার। আরে এত তাড়াতাড়ি আসবে না, প্লিজ খাইয়ে দাও। সাবধানে। জুস খেয়ে নিন জামাইবাবু। জামাইবাবু, আমার তো মনে হলো আমাকে তুমি বয়ফ্রেন্ড মনে করো। মনে করি আপনি আমার বয়ফ্রেন্ড। আর নাম ধরে ডাকবো? ডাকো, কিন্তু দিদির সামনে না। ওকে সৌরভ বাবু, এই নিন জুস খান। এতে একবার তোমার ঠোঁটে ছোঁয়া দিয়ে দাও। করে দিয়েছি। তুমি সত্যি খুব সুন্দরী। আর আপনি ভীষণ হ্যান্ডসাম। আপনি না, তুমি। হ্যাঁ তুমি। কি হ্যান্ডসাম সৌরভ। আচ্ছা এবার আমি যাই, খেয়ে নিও। ছুটির দিনে আলাদাই মজা, না অফিস না কাজ, শুধু আরাম আরাম আরাম। বেশি আরাম করাও কিন্তু ভালো নয়। আসুন আর আমায় সাহায্য করুন। বলো কি করতে হবে? এসে আমার পাশে বসে পড়ুন। তোমার তো ওড়না সরে গেছে। ঠিক করে দিন। দিদিকে আপনি কি ভয় পান তাই না? হ্যাঁ, ভয় তো পেতেই হবে। ভয় তো পেতেই হবে। কি কথা হচ্ছে জামাইবাবু আর শালির? কিচ্ছু না দিদি, জামাইবাবুকে সবজি কাটতে শেখাচ্ছিলাম আমি। ভালোই তো, তারপর নয় আমাকে একটু সাহায্য করে দেবে। ও ম্যাডাম, আমি কোনো হেল্প করতে পারবো না। দেখ দিদি, এখন থেকেই কিন্তু ফাঁকি দিচ্ছে। আচ্ছা আজ না আমার উপোস আছে, মন্দিরে গিয়ে আমি একটু পুজো দিয়ে আসি, ঠিক আছে? আর সোনাল, তুই তোর আর জামাইবাবুর জন্য রান্না করে নিস, একটু টাইম লাগতে পারে আমার, ঠিক আছে? ঠিক আছে। দিদি তো চলে গেল, এবার কি করবেন? একটু ধৈর্য ধরো, দরজাটা খোলা আছে। আমি কোথাও পালাচ্ছি নাকি? সময়টা তো তোমারই, দরজাটা বন্ধ করে আসি।
খাবার দেখি আমার লোভ লাগছে। কি করব, খেতে পারবো না, উপোস আছে যে। তোমরা বরং খাও, আমি উঠি। ও হ্যাঁ, আমি তো কথাটা বলতেই ভুলে গেছি। আরে বলিস না, জরুরি কথা বলার ছিল, বলতেই ভুলে গেছি। বাবা ফোন করেছিল আজকে। বাবা তোর জন্য ছেলে দেখেছে একটা। ওদের বাড়িতেও বাবা যায় মাঝে মাঝে। বাবার বন্ধু আছে না, শর্মা আঙ্কেল, ওনারই ছেলে অলোক। ভালো জব করেও, আর দেখতে শুনতেও ভালো। আমি না এখন বিয়ে করতে চাই না, আমি পড়াশোনা করব। দেখ, আমি সব শুনতে চাই না। কাল সন্ধ্যাবেলা দেখতে আসছে, সেজে গুজে রেডি থাকবি। করে নাও না বিয়ে। তোমার দিদি যখন বলছে ভালো ছেলেই হবে। আপনি না আমার মাথাটা গরম করাবেন না, না হলে আমার হাতে মার খেয়ে যাবেন। আমি আমার জন্য ছেলে পছন্দ করে নিয়েছি। আমি জানতে পারি সে কে? তুমি। তাহলে তোমার দিদির কি হবে? সেটা তো আপনি জানবেন, আমি কি করে জানবো? আমিও কিছুই জানি না। আমি না চাই না যে আমাকে তুমি ছাড়া অন্য কেউ ছোঁবে। আমি শুধু আর শুধুমাত্র তোমারই। কে তুমি? ছাড়ো, ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো। তুমি ভয় দেখিয়ে দিয়েছিলে। তুমি এতক্ষণ কেন দেরি করলে? তোমার কি একটু তর্স হয় না? আর অলোক, তোমার বাবা কেমন আছেন? আমাদের বাড়িতে আসতেন উনি, কত বছর আগের কথা। বাবা এখন একদম ঠিক আছেন। তাছাড়া আপনাদের কথা তো উনি সবসময়ই বলতে থাকেন। সোনালকে ডাকছি, দাঁড়াও। সোনাল, তুই চা আনলি না? আমি না এইসব কিছু করতে পারবো না। এই চাটা আনা, হ্যাঁ হ্যালো বলুন, প্লিজ তুই যা গিয়ে নিজে চা নিয়ে আয়। চা নয়, আমি বানিয়ে আনবো, কিন্তু যে তোকে দেখতে এসেছে তার কথাটা তো ভাবতে পারতিস। আরে অলোক, তুমি ওর কথা কিছু মনে করো না। না না, এতে খারাপ মনে করার আর কি আছে? শালিকে তো একটু বোঝাতে পারো। আমি আবার কি বোঝাবো? ও কি বাচ্চা মেয়ে নাকি? জামাইবাবু, আমাকে শুধু আপনিই বুঝতে পারেন। দিদি তো এখন আমাকে বাচ্চাই মনে করে। তোর সাথে কথা বলাই বেকার। আমি চা নিয়ে আসছি। হ্যাঁ, শুনুন, আপনি আমায় এখানে দেখতে এসেছিলেন, দেখে নিয়েছেন। আমি এখন আপনাকে বলছি, আপনি খুব ভালো মানুষ, আপনি ভালো জবও করেন, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না, আর আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। সো প্লিজ আপনি যেতে পারেন। ওকে, তাহলে দাদা আমি চললাম। আরে অলোক, কোথায় যাচ্ছ? চাটা খেয়ে যাও। সুধা, অন্য একদিন। আজকে আমার একটা জরুরি কাজ পড়ে গেছে, চাটা অন্য দিনের জন্য থাক। আমি চললাম এখন। এসব করে তুই যে কি পাস কে জানে। এখন ও কি করে জানবে যে এসব করে কি পাই? আপনি জানেন তো? না। মিথ্যুক? না, জানেন না? জানি না। তাহলে কে জানে? সব জানেন।
কেন ফোন করছো? তোমার কথা মনে পড়ছে। আর এখন আমি যাব কি করে? তাই নাকি? আর আমি যেখানে মরছি সেটার কি? আমি না খুব ছটফট করছি। প্লিজ 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 তুমি চলে এসো প্লিজ। আসছে। ওকে। কি করছো কি তুমি? আরে কি করছো? সেটাই যেটা সবাই করে। আমি অনেক রিস্ক নিয়ে এখানে এসেছি। আচ্ছা, সেটাকে কি প্রেম বলা যায় যেখানে রিস্ক নেই? রিস্ক তো নিতেই হবে। আরে যদি সুধা দেখে ফেলে? দিদি দেখে নেমে ও জেগে আছে নাকি? ঘুমিয়ে পড়েছে। দিদি, আমি কলেজ যাচ্ছি, খুব জরুরি কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, জরুরি তো হবেই। কি? কিছু না, যা। অলোক, সুধা, কি হয়েছে? কি করবো আমি অলোক? সুধা, হয়েছেটা কি? অলোক, তুমি জানো আমার বোন আর আমার স্বামীর মধ্যে সম্পর্ক আছে। আমার বরকে আমি ওর ঘরে যেতে দেখেছি। তাহলে সেই জন্য এত মিসবিহেভ করছিল? সোনাল এখনো বাড়ি ফেরেনি, আর আমি নিশ্চিত যে ওরা দুজন কোথাও একসঙ্গেই রয়েছে। তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে সুধা আমাদের জন্য? তুমি তোমার স্বামীকে ডিভোর্স দিয়ে দাও। আমিও তো কবে থেকেই তোমার জন্য অপেক্ষা করছি, তাই না? আর তুমি জানো তোমার বোনকে বিয়ে করার জন্য কেন রাজি হয়েছিলাম আমি? যাতে এই সুযোগে আমি তোমার সঙ্গে দেখা করতে পারি। আমরা যেন আমাদের পুরনো ফেলে আসা সব স্মৃতিগুলোকে আবারও বাঁচতে পারি। দেখো, আমি জানি না তোমার আমার কথা মনে পড়তো কিনা, তবে আমার কিন্তু তোমার কথা খুব মনে পড়ে। অলোক, আমারও তোমার কথা খুব মনে পড়তো, কিন্তু কি করব, আমাদের সমাজের রীতিনীতি এমন। একবার বিয়ে হয়ে যাওয়ার পরে অন্য কোনো পুরুষের কথা মনে আনাও পাপ। কিন্তু এখন আমার কিচ্ছু যায় আসে না। পাপ পুণ্য ভালো মন্দ সবকিছু শেষ হয়ে গেছে। অলোক, তোমার মনে আছে
তুমি যখন আমার কাছে আসার চেষ্টা করেছিলে আমি তোমায় কি বলেছিলাম, যে বিয়ের আগে আমরা এমন কিছুই করতে পারবো না। কিন্তু আজ আমি নিজে তোমাকে বলছি, তোমার যা ইচ্ছে তুমি করতে পারো। ছাড়ো আমাকে, কি করছো কি? খুব দুষ্টুমি করছো। তুমি আমায় খারাপ করেছো। আচ্ছা আমি করেছি, সব দোষ আমার না? তুমি এখানে কি করছো? তোমাকে আমি বলেছিলাম না যে বিয়ে করতে চাই না তোমাকে, তাহলে কি করতে এসেছো এখানে? হ্যাঁ, অলোককে আমি ডেকেছি এখানে, তোর জন্য নয়, আমার জন্য। আর ও এখন থেকে এখানেই থাকবে আমার সঙ্গে এই বাড়িতে। সোনাল যখন বিয়ে করতে চাইছে না, তাহলে তুমি ওকে এখানে কেন রাখবে? সোনাল করবে না ঠিক আছে, কিন্তু আমি তো করতে পারি। আচ্ছা তার মানে তুই আমাকে ওর সঙ্গে জোর করে বিয়ে দিবি? এটা ভুল করেও ভাবিস না তুই, ঠিক আছে? আরে বোন, আমার পুরো কথাটা তো আগে শোন। ওর বিয়ে তোর সঙ্গে নয়, অলোককে বিয়ে আমি করছি। এসব তুমি কি বলছো? পাগল নাকি? পাগল তো আমি আগে ছিলাম, যে তোমাদের উপর অন্ধবিশ্বাস করতাম, কিন্তু এখন আমি সব জানতে পেরে গেছি। মনে হয়েছিল জামাইবাবু আর শালির সম্পর্কে একটু আধটু মজা তো হতেই পারে, কিন্তু তুমি কি করলে? তুমি পেছন থেকে আমাকেই ছুরি মারলে। তোমার তো লজ্জা হওয়া উচিত। যাই হোক, সময় থাকতে আমি সব জানতে পেরে গেছি, আর তোমার গল্প এখানেই শেষ। তোমাকে ডিভোর্স দিচ্ছি আমি। তোমার জিনিসপত্র গোছাও আর বেরিয়ে যাও এখান থেকে তোমার প্রেমিকাকে সঙ্গে নিয়ে।
দিদি না শত্রু? আমাদের বাড়ি থেকে বের করে দিবি তুই? আমিও দেখে নেব যে আমাদের দুজনকে এই বাড়ি থেকে কি করে বের করিস। দেখো সুধা, মানুষ তো ভুল করেই থাকে, তার মানে এই নয় যে সবকিছু একেবারে শেষ করে দিতে হবে। আই এম সরি, আমরা নতুন করে শুরু করব। নতুন করে শুরু তো করবই আমি, অলোকের সঙ্গে। তোমার কোনো কথাই আমি শুনতে চাই না আর। ব্যাগ গোছাওয়া, তাড়াতাড়ি বেরিয়ে যাও এখান থেকে। এই বাড়িটা করতে আর ডেকোরেট করতে অনেক টাকা আমি খরচা করেছি, আর তোমার কি মনে হয় তুমি আমায় বের করে দেবে? হ্যাঁ, বের করে একবার দেখাও। সুধা, সাবধান করে দিচ্ছি, তুই যদি আর কখনো সুধার গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছিস তাহলে আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না। যা, আমার বাড়ির ম্যাটারে ঢুকতে চেষ্টা করলে তোকে আমি মেরে ফেলবো। এখন তোর বাড়ির ব্যাপারটা তোর বাড়ির মধ্যে নেই, কারণ সুধাকে আমি বিয়ে করব। এই! সুধার নাম যদি তুই নিস তোকে আমি কেটে ফেলবো। যা এখান থেকে। আরে মারপিট করে কোনো লাভ হবে না। ওরা দুজন যা করতে চায় ওদের দুজনকে করতে দাও, শুধু এই বাড়ি থেকে যেন চলে যায়। তোকে একবার কথা বললে তুই বুঝতে পারিস না? হ্যাঁ, যায়নি কোথাকার। বেরিয়ে যায় এখান থেকে। তোদের লায়লা মজনুকে আমি এখানে দেখতেই চাই না। আচ্ছা, আমরা দুজন লায়লা মজনু আর তোমরা দুজন? আমরা দুজনে লায়লা মজনুই। তুমি এটাই শুনতে চেয়েছিলে তো? তোর এত সাহস আমার মুখে কথা বলছিস? আরে আরে এরকম করো না তোমরা। সৌরভ, ছেড়ে দাও ওকে। সৌরভ ওঠো। সৌরভ, সৌরভ, তোমরা সৌরভকে মেরে ফেলেছো। সৌরভ, সৌরভ ওঠো। সৌরভ, তোমরা আমার সৌরভকে মেরে ফেলেছো। তোমরা আমার সৌরভকে মেরে ফেলেছো। আমিও তোমাদেরকে ছাড়বো না। আমি পুলিশে কমপ্লেন করব। তোমাদের শাস্তি দেব। ছাড়ো, 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 ছাড়ো আমাকে। ছাড়ো, ছাড়ো। সুধা, সুধা, এরা বেঁচে থাকলে আমাদের জন্য বিপদ হয়ে যেত। চলো লাশগুলোকে লুকিয়ে দিই। যদি সবকিছু ঠিক থাকে তাহলে আমরা আমাদের নতুন জীবনটা শুরু করব। ট্রাস্ট মি।